আজ তোমাদের কাছে আমি আলোচনা করব ক্লাস 11 এর বাংলা বিষয়ের এক গুরুত্বপূর্ণ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি ছিলেন বাংলা সাহিত্যের নবজাগরণের এক পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলা আধুনিকতার অর্থাৎ বাংলা সাহিত্যের আধুনিকতার এক অন্যতম রূপকার। এই মাইকেল মধুসূদন দত্তের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটাকেই আমি শব্দার্থ সহ বিস্তৃতভাবে আকর্ষণীয়ভাবে আলোচনা করব এবং ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের কাছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির প্রত্যেকটা শব্দের অর্থ এবং বিষয়বস্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক দিও এবং কমেন্টে জানিও তোমাদের কাছে কবিতাটি কেমন লাগলো এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি আলোচনার পূর্বে আমাদের জানতে হবে এই কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চতুর্দশপদী কবিতাবলী বলে একটা গ্রন্থ রয়েছে মাইকেল মধুসূদন দত্তের। আমরা জানি বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতার জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, কারণ মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা কিন্তু অন্তর্ভুক্ত হয় এবং চতুর্দশপদী কবিতা আসে। এই চতুর্দশপদী কবিতাবলী বলে একটি গ্রন্থ মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, যার অন্তর্ভুক্ত রয়েছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থ থেকে। আর এইখানে তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ধরনের কবিতা, একটি সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা বলি। তাহলে চতুর্দশপদী কবিতা হচ্ছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে আমরা জানতে হবে যে এই চতুর্দশপদী কবিতা কাকে বলবো, সেটা নিয়ে একটু আলোচনা করে নেওয়া দরকার। চতুর্দশপদী কবিতা কাকে বলবো? যার 14টা লাইন এবং 14টা মাত্রা থাকে আগে। অর্থাৎ ইংরেজি সাহিত্যে আমরা পেত্রাককে ধরি চতুর্দশপদী কবিতার জনক। সেই পেত্রাকের কবিতায় আমরা যদি দেখি তাহলে সেখানে তিনি করেছেন 14টা লাইন এবং 14টা মাত্রা, যদিও এই মাত্রাটা এখন কিন্তু আর সেভাবে রাখা হয় না, 14টা লাইনই থাকে। এবং পেত্রাকের সনেটকে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখবো দুটো স্ট্যাঞ্জা ভাগ করা আছে, একটা 8 লাইনের আর একটা 6 লাইনের। এই 8 লাইনটাকে বলা হচ্ছে, বাংলায় বলা হয় অষ্টক আর ইংরেজিতে বলা হয় অক্টেভ, আর 6টা লাইনকে বাংলায় বলা হয় শতক আর ইংরেজিতে বলা হয় সেস্টেট। অর্থাৎ অষ্টক এবং শতক অর্থাৎ অক্টেভ এবং সেস্টেট, এই 8টা এবং 6টা এই 14টা লাইনকে নিয়ে হচ্ছে চতুর্দশপদী কবিতা। আমরা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় যদিও এইভাবে স্ট্যাঞ্জাটা ভাগ করতে পারি না বা দেখতে পাই না, কিন্তু এর মধ্যে আমরা দেখি প্রথম 8টা লাইনকে নিয়ে যেন অক্টেভের মতো অর্থাৎ অষ্টকের মতোই একটা ভাগ রয়েছে এবং সেখানে ছন্দমাত্রা দেখা হয়েছে ক খ ক খ ক খ ক খ ক খ, এই হচ্ছে 8টা। আর শেষের আমরা দেখতে পাই শতক বা সেস্টেটে অর্থাৎ 6টা লাইনে সেখানে গ ঘ গ ঘ করা হয়েছে, গ ঘ গ ঘ গ ঘ। তাহলে এইভাবে আমরা এই চতুর্দশপদী কবিতা অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটাকে আমরা দেখতে পাচ্ছি একটি চতুর্দশপদী কবিতা। এবং এইখানে মুখ্য চরিত্র রাখা হয়েছে কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এবং এইখানে আরেকটা বিষয় বলে রাখি, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে মুখ্য চরিত্র এবং এই কবিতার মধ্যে যে রস পাই সেটা হচ্ছে ভক্তি মিশ্রিত শ্রদ্ধা। এই যে আমি লিখেছি ভক্তি মিশ্রিত শ্রদ্ধা, এই কবিতাটার মধ্যে আমরা এই রসধারাটা পাই। এবং এইখানে তিনি কখনো সাগরের সঙ্গে, কখনো নদীর সঙ্গে, কখনো বৃক্ষের সঙ্গে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে তুলনা করেছেন। সত্যি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নাম কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সত্যি ঈশ্বরের মতো তার করুণা এবং চন্দ্রের মতো কোমলতা, এই যে নামটা তার পিতৃদত্ত দেওয়া ঈশ্বরচন্দ্র, সেখানে আমার ব্যক্তিগতভাবে যেন মনে হয় কোথাও যেন নামটা দারুণ ভাবে সার্থক। এই যে বললাম ঈশ্বরের মতো তার হচ্ছে করুণা আর চন্দ্রের মতো কোমলতা, এই করুণা কোমলতা এবং তার যে
বিদ্যাসাগর, সাগরের মতো তার যে জ্ঞান, সেই সমস্ত অকুণ্ঠ প্রশংসা করে মাইকেল মধুসূদন দত্ত তাকে নিয়ে লিখেছেন, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লিখেছেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। এবার চলো আমরা লাইন ধরে ধরে শব্দার্থ সহ বিষয়বস্তুটা বুঝে নিই। মাইকেল মধুসূদন দত্ত এই যে বিদ্যাসাগরকে নিয়ে কবিতাটি লিখেছেন, অর্থাৎ বিদ্যাসাগরকে উৎসর্গ করে কবিতাটি যে লিখেছেন, সেই কবিতাটির প্রেক্ষাপট একটা রয়েছে। কিরকম? মাইকেল মধুসূদন দত্ত পরবর্তীকালে তিনি মাইকেল অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর তিনি মাইকেলটা নিয়েছিলেন। এই মাইকেল মধুসূদন দত্ত ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ইংরেজি সাহিত্যিক হবেন, এবং বাংলাটাকে তিনি অনেকটাই অবজ্ঞার চোখে দেখতেন। এবং আমরা দেখতে পাই যে তিনি ক্যাপটিভ লেডি বলে একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন, যদিও সেটা এখনো পর্যন্ত সেইভাবে পাওয়া যায় না, এবং সেটা সমাপ্ত করেছিলেন ঠিকই, কিন্তু তার মধ্যেও সেই রকম রস বা সেই রকম সাহিত্যের যে গুণ সেটা আমরা পাই না। যাই হোক, এই মাইকেল মধুসূদন দত্ত পরবর্তীকালে ইংরেজি সাহিত্যিক বাইরন, মিল্টন এদের মতো উচ্চ আসনে অধিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন, এবং বিদেশে গিয়ে তিনি কিন্তু আর্থিক প্রচন্ড কষ্টে ভুগছিলেন। এমন দৈন্য দশা তার মধ্যে এসেছিল যে তিনি চারিদিকে দেনার জালে জড়িয়ে পড়েছিলেন এবং প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল। তিনি যেন স্বদেশে ফেরার জন্য উৎকণ্ঠিত হয়ে উঠেছিলেন। একদিন তিনি বিদ্যাসাগরের দয়ার কাহিনী শুনে তিনি চিঠি লিখলেন বিদ্যাসাগরকে, এবং বিদ্যাসাগর তাকে সত্যি দয়ার জন্য, তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন এবং তাকে অনেক অর্থ পাঠাতে শুরু করলেন। তার দেনা থেকে তাকে অনেকটা মুক্ত করলেন এবং পরবর্তীকালে বিদ্যাসাগরের আহ্বানে তিনি স্বদেশে ফিরলেন এবং মাত্র 6টা বছর তিনি বাংলা সাহিত্যের সাধনা করেছেন। এই 6টা বছরে আমাদের বাংলা সাহিত্যকে যা তিনি দিয়ে গেছেন, বাংলা সাহিত্যকে এক চরম উৎকর্ষতায় পৌঁছে দিয়েছেন। তিনি চতুর্দশপদী কবিতার জনক, তিনি পত্রকাব্যের জনক, এইভাবে বিভিন্ন বাংলা সাহিত্যের বিভিন্ন ধারা তিনি কিন্তু আমাদের কাছে দিয়ে দিয়েছিলেন। এই 6টা বছরের থেকেও যদি আরো আমরা যদি মাইকেল মধুসূদন দত্তকে পেতাম, হয়তো বাংলা সাহিত্যকে আরো তিনি উৎকর্ষতা দান করতে পারতেন। যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু এই যে মাইকেল মধুসূদন দত্তের এই আর্থিক কষ্টের সময় সহায়তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়। তাই তার প্রতি করুণা ঘন নয়নে এবং স্নিগ্ধ চিত্তে আর্দ্র চোখে তিনি কলম ধরেছিলেন বিদ্যাসাগরের জন্য, এবং সেই বিদ্যাসাগরকে নিয়ে লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কবিতাটায় প্রথমেই তিনি বলছেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। বিদ্যার সাগর তুমি, এখানে ঈশ্বরচন্দ্রকে বলা হয় বিদ্যাসাগর। আমরা এটা প্রত্যেকেই জানি, বিদ্যাসাগর বলা হয় কেন? তার কারণ হচ্ছে সাগরের যেমন কুল কিনারা থাকে না, সাগরে যেমন অথই জল, এই জল হচ্ছে জ্ঞান। বিদ্যাসাগরের ছিল অথই জ্ঞান, অতল জ্ঞান, অসম্ভব জ্ঞান। তার জ্ঞানের কোনো কুল কিনারা ছিল না। এই জ্ঞানের অসীমতার জন্য, জ্ঞানের কুল কিনারা না থাকার জন্য, অতল জ্ঞানের জন্য তাকে বলা হয় বিদ্যাসাগর, অর্থাৎ বিদ্যার সাগর। যে বিদ্যাসাগরের মতো, বিদ্যাসাগরকে অর্থাৎ ঈশ্বরচন্দ্র, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে বিদ্যার সাগর। মাইকেল মধুসূদন দত্ত বলছেন বিদ্যার সাগর, অর্থাৎ তার সাগরের মতো, সাগরের জলের মতো কুল কিনারাহীন জ্ঞান। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, তিনি শুধু বাংলা নয়, সমগ্র ভারতবর্ষে তিনি তার বিদ্যার জন্য, তিনি তার জ্ঞানের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। আমরা এই যে আজকে বর্ণমালা শিখেছি, বর্ণ পরিচয়, সেই বর্ণ পরিচয় তো বিদ্যাসাগরের দেওয়া। তাহলে এইভাবে তিনি যে অসম্ভব পাণ্ডিত্য দেখিয়েছেন, সেই পাণ্ডিত্যকে সশ্রদ্ধ বিনম্র চিত্তে মাইকেল মধুসূদন দত্ত স্মরণ করেছেন, এবং স্মরণ করে তিনি বলছেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। শুধু বিদ্যাসাগর নয়, তার জ্ঞান অথই, তার জ্ঞান সমুদ্রের মতো, সাগরের মতো কুল কিনারাহীন, শুধু সেটা নয়,
তার করুণাও কিন্তু সিন্ধুর মতো, সমুদ্রের মতো তার করুণা। তার হৃদয় কিন্তু অনেক মহৎ, অনেক বড়। কারণ আমরা দেখি বিদ্যাসাগর ছোটবেলা থেকেই তিনি দান ধ্যান করতেন গরিবদের জন্য। এমনকি এমন কাহিনী পর্যন্ত প্রচলিত আছে, তিনি নাকি গামছা পরে নিজের বস্ত্র গরিবকে দিয়েছিলেন। এমনই তিনি করুণার সিন্ধু তিনি ছিলেন। এবং আমরা দেখি সেই সময় যে কুষ্ঠ রোগ, সেই কুষ্ঠ রোগীকে কেউ ছুতো না। এবং ইতিহাস পড়লে জানা যায় যে কুষ্ঠ রোগীদেরকে গ্রাম ছাড়া করা হতো, তাড়িয়ে দেওয়া হতো, এবং গ্রাম ছাড়া করার পরে সেখানে ঢিল ছুঁড়ে ছুঁড়ে তাকে মারা হতো। সেই কুষ্ঠ রোগীকে একদিন কোলে করে নিয়ে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এমন তিনি করুণার মানুষ। সেই জন্য বিদ্যাসাগরকে সেই করুণার চিত্তকে তুলে ধরার জন্য, পাঠককে জানানোর জন্য মাইকেল মধুসূদন বলছেন করুণার সিন্ধু তুমি। আর এইখানে বললাম যে মাইকেল মধুসূদন দত্ত যখন উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ইংরেজি সাহিত্যিক হবেন, বাইরন মিল্টনের মতো একজন নামকরা সাহিত্যিক হবেন, এই রকম উচ্চাশা নিয়ে যখন বিদেশে গিয়েছিলেন, তখন তার যে করুণ পরিণতি হয়েছিল, সেই করুণ পরিণতি থেকে উদ্ধার করেছিলেন বিদ্যাসাগর। সেই জন্য তিনি বলেছেন করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে। তারাই জানে যারা বিদ্যাসাগরের সহচর্য পেয়েছে, বিদ্যাসাগরের আশ্রয় পেয়েছে, বিদ্যাসাগরের ছায়াতলে যারা আশ্রয় নিয়েছে, তারাই জানে বিদ্যাসাগর কেমন করুণার সিন্ধু। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। দিন যে দিনের বন্ধু, দিন মানে কি? গরিব। তিনি গরিব। কি গরিব? তার এই দরিদ্রতা কিসের? উজাড় করা জ্ঞানের, উজাড় করা দয়া। তিনি যে দয়ার সাগর, তিনি যে বিদ্যাসাগর, তার সেই দয়া তিনি উজাড় করে দিয়ে তিনি যেন নিঃস্ব হয়ে যাচ্ছেন। নিঃস্ব হয়ে তিনি কিন্তু তার সর্বস্ব ত্যাগ করছেন, দান ধ্যান করছেন দিনকে, অর্থাৎ গরিবকে। দিনের বন্ধু অর্থাৎ দীনবন্ধু, তিনি যেন ঈশ্বর সম। দীনবন্ধু, ঈশ্বরকে বলা হয় দীনবন্ধু। ঠিক তেমনি এই মর্তের দীনবন্ধু মাইকেল মধুসূদন দত্ত বলছেন যেন এই মর্তের দীনবন্ধু হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই জন্য বলছে দিন যে দিনের বন্ধু। তুমি গরিব, কিন্তু গরিব হয়েও এই গরিবে না কিন্তু বিদ্যাসাগরের আর্থিক কষ্টকে বোঝানো হয়নি। এই গরিব, এই দারিদ্রতা, এই দিনকে বলা হচ্ছে কি তিনি উজাড় করা, তার যে জ্ঞান, তার যে দয়া, সেগুলো যে উজাড় করে গরিব মানুষকে দিচ্ছেন, তার মাধ্যমে তিনি নিঃস্ব হচ্ছেন, কিন্তু অপরকে তিনি কি করছেন? ধনী করে দিচ্ছেন। তিনি অপরকে সমৃদ্ধ করছেন। এই যে সমৃদ্ধ করে নিজে নিঃস্ব হওয়া, এটাকে বলা হচ্ছে দিন। দিন যে দিনের বন্ধু। আর তিনি তো গরিবের বন্ধু, তিনি তো দরিদ্রদের বন্ধু, কারণ দরিদ্রকে তিনি সাহায্য করেন। যে বিপদে পড়ে তাকেই তিনি এই দয়ার সাগর গিয়ে তাকে উদ্ধার করেন, তাকে সাহায্য করেন। সেই জন্য কবি বলেছেন দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে। এই জগতে তার এই মহৎ কার্য, তার এই দীনবন্ধু সুলভ আচরণ যেন জগতে উজ্জ্বল হয়ে রয়েছে। হেমাদ্রির হেমকান্তির অম্লান কিরণে। হেম শব্দের অর্থ হচ্ছে সোনা, আর অদ্রি, হেম যুক্ত অদ্রি সমান হচ্ছে হেমাদ্রি। অদ্রি মানে হচ্ছে পাহাড় বা পর্বত। তাহলে হেম যুক্ত অদ্রি হেমাদ্রি, তাহলে সোনার পাহাড়ের মতো। তার সোনার পাহাড়ের যেমন উজ্জ্বলতা গোটা দিক বিদিকে ছড়িয়ে পড়ে, সমস্ত ধরিত্রীকে যেমন উজ্জ্বল করে রাখে, ঠিক তেমনি সোনার মতো পাহাড় হচ্ছেন এই বিদ্যাসাগর। হেম কান্তি, তার সোনার আভা অম্লান কিরণে, মলিন হয়ে রয়েছে। মলিন হয় না কিরণে সূর্যরশ্মির মতো। সূর্যরশ্মির কিরণেও কিন্তু তার এই যে সোনার মতো আভা চারিদিকে যেটা ছড়িয়ে পড়েছে, সেই সোনার আভাকে সূর্যের কিরণও কিন্তু ম্লান করতে পারে না, মলিন করতে পারে না, অম্লান থেকে যায়, অমলিন থেকে যায়। সেই জন্য বলেছেন হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। সূর্যরশ্মির মতো, সূর্যরশ্মি আবার একদিকে বোঝা যায়, সূর্যরশ্মি সোনার রং কিরকম? সোনার রঙের মতোই হচ্ছে রৌদ্রের রং, অর্থাৎ রৌদ্রকে বলা হচ্ছে সোনার রঙের মতো, সেই যে গোল্ডেন গোল্ডেন কালার। এইখানেও এই যে কিরণ, সূর্য কিরণ, তাকেও তুলনা করা হচ্ছে কিন্তু এই সোনার রঙের সঙ্গে। এই জন্য এখানে বলেছেন হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, অর্থাৎ সূর্য রশ্মির অম্লান কিরণ যে সোনার পাহাড়ে সোনার আভায় বিচ্যুত হচ্ছে, সেই বিচ্ছুরণে গোটা জগৎ আভাময় হয়ে উঠেছে, গোটা জগৎ আলোকিত হয়ে উঠেছে। কার আলোয় আলোকিত হয়ে যাচ্ছে? বিদ্যাসাগর মহাশয়ের, তার দয়ার যে
চিত্ত, তার দয়ার যে দিক, সেই দয়ার দিকের কারণে, দয়ার আভার কারণে গোটা এই জগৎ সমৃদ্ধ হচ্ছে, তার জগৎ, এই জগৎ আলোয় আলোকিত হচ্ছে। সেই জন্য কবি এখানে বলেছেন, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। কিন্তু ভাগ্য বলে, সকলের তো ভাগ্য হয় না এই রকম একটা চরণে আশ্রয় নেওয়ার। যেমন আমরা গোবিন্দ দাসের একটা কবিতায় পাই, সেখানে পদে পাই, সেখানে শ্রী চৈতন্য দেবকে নিয়ে বলছেন, প্রেম ধনে ধনী করল অবনী বঞ্চিত গোবিন্দ দাস। অর্থাৎ গোবিন্দ দাস যেমন শ্রী চৈতন্যের পরে জন্মগ্রহণ করেছিলেন বলে তার প্রেম থেকে যেমন বঞ্চিত হয়েছেন, এবং সেই বঞ্চিত হওয়ার কারণে তিনি পদে লিখছেন যে প্রেম ধনে ধনী করল অবনী, অর্থাৎ শ্রী চৈতন্য দেব গোটা পৃথিবীকে যেন প্রেমের বার্তা দিয়ে ধনী সমৃদ্ধ করেছেন, তা থেকে বঞ্চিত হয়েছেন গোবিন্দ দাস। তাহলে ভাগ্য নেই। ঠিক তেমনি এখানে মাইকেল মধুসূদন দত্তের যেন সেই রকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভাগ্য বলে পেয়ে, সকলের ভাগ্য হয় না এই দয়ার সাগরের চরণ তলে আশ্রয় পাওয়ার। এই দয়ার সাগর একটা বটবৃক্ষের মতো, তার সুশীতল ছায়ার তলায় আশ্রয় নেওয়ার সকলের ভাগ্যে জোটে না। এই জন্য কবি বলেছেন, কিন্তু ভাগ্য বলে সে মহাপর্বতে। কবি মাইকেল মধুসূদন দত্ত এখানে বিদ্যাসাগরকে কার সঙ্গে তুলনা করেছেন? মহাপর্বত, শুধু পর্বত নয়, মহাপর্বত, বিশাল পর্বত, শ্রেষ্ঠ পর্বতের সঙ্গে তিনি তুলনা করেছেন। একটা পর্বত, সেই পর্বত যেমন দেশকে বিভিন্ন ভাবে সাহায্য করে, রক্ষা করে, ঠিক তেমনি এই মহাপর্বতের মতো রূপ ধারণ করে বিদ্যাসাগর যেন এই জগৎকে সাহায্য করছেন, এই জগৎকে রক্ষা করছেন, এই জগৎকে উদ্ধার করছেন। এই জন্য এখানে বলেছেন, কিন্তু ভাগ্য বলে পেয়ে। তাই সকলের সেই ভাগ্য হয় না এইরকম মহাপর্বতের চরণতলে আশ্রয় নেওয়ার। ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। যে জন আশ্রয় লয়, যে আশ্রয় নিয়েছে, লয় মানে নেওয়া, সুবর্ণ চরণে, সোনার পায়ে, চরণ শব্দের অর্থ হচ্ছে পা, তাহলে সোনার পায়ে যে আশ্রয় নেয় প্রত্যেকে সেই ভাগ্য হয় না। সেই জানে কত গুণ ধরে কত মতে। আর যারা আশ্রয় পায়, তার চরণতলে যারা আশ্রয় পেয়েছে, তারাই জানে কেবলমাত্র কত গুণ ধরে, কত গুণ এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধরে গিরিশ। গিরিশ শব্দের অর্থ কি? গিরি যুক্ত ইস, গিরি শব্দের অর্থ হচ্ছে পর্বত, আর ইস মানে শ্রেষ্ঠ, তাহলে পর্বত শ্রেষ্ঠ। এখানে পর্বত শ্রেষ্ঠ কাকে বলা হয়েছে? গিরিশের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তাহলে এইখানেই মাইকেল মধুসূদন দত্ত বলছেন, সকলের ভাগ্য হয় না এই বিদ্যাসাগরের চরণতলে আশ্রয় নেওয়ার, কিন্তু যারা এই মহান পর্বতের, এই শ্রেষ্ঠ পর্বতের চরণতলে, সোনার চরণতলে, সোনার পায়ের তলায় যারা আশ্রয় পেয়েছে, তারাই জানে কেবলমাত্র এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার জ্ঞান কতটা, তার করুণা অর্থাৎ দয়ার্দ্র হৃদয় কতটা বৃহৎ, সেটা কেবলমাত্র তারাই বোঝে, তারাই জানে, তারা যারা তার সান্নিধ্য পেয়েছে, যারা তার চরণতলে আশ্রয় পেয়েছে। কারণ তিনি এই পৃথিবীকে যেন সমৃদ্ধ করার জন্য এই মর্তে এসেছেন। মাইকেল মধুসূদন দত্ত বলছেন, তিনি যেন এই মর্তের দীনবন্ধু, দীনবন্ধু রূপে তিনি এই মর্তের মানুষকে সাহায্য করছেন। আর যারা সাহায্য পেয়েছে তারাই কেবলমাত্র জানে এই বিদ্যাসাগর তিনি কত গুণের অধিকারী, তিনি কত গুণ ধরতে পারেন। কি সেবা তার সুখ সদনে, কি সেবা তার সে সুখ সদনে। অর্থাৎ এই সেবা, বিদ্যাসাগর নিজে যেন মানুষকে সেবা করেন। এত বড় একজন মহৎ মনের মানুষ, মহৎ হৃদয়ের মানুষ, তিনি কি করছেন? মানুষকে সেবা করছেন। কি সেবা তার সে সুখ সদনে। সদন শব্দের অর্থ হচ্ছে ঘর, এখানে আশ্রয়। তার সেই সুখের আশ্রয়ে তিনি যে কি সুন্দর সেবা করেন মানুষের, তা অকল্পনীয়। মাইকেল মধুসূদন দত্ত বলছেন, তা যেন অনির্বচনীয়, তা যেন কোনোদিন ভাষায় প্রকাশ করা যাবে না। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি, পরিমল ফুল কোল 10 দিশ ভরে। দানে বাড়ি নদীরূপ, তার দান কিরকম? বাড়ি, জলের মতো, নদীরূপ, নদীর মতো, যেমন নদীর স্রোতধারা যেমন বয়ে যায়, ঠিক তেমনি নদীর জলের মতো তার এই দান ধ্যান।
বিমলা কিঙ্করী, বিমলা শব্দের অর্থ হচ্ছে নির্মলা, নির্মলা কিঙ্করী শব্দের অর্থ হচ্ছে দাসী। তিনি যেন নির্মলা দাসীর মতো রূপ ধারণ করে, নদীর মতো রূপ ধারণ করে তিনি কি করছেন, মানুষের সেবা করছেন। নদীকে কি বলা হচ্ছে, নদী যেমন মাতৃরূপে ন, অর্থাৎ মাতৃরূপে তাকে কল্পনা করা হয়, কারণ এই নদীর জন্যই আমাদের এই পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে। তাহলে নদীর জলের কারণে যেমন একদিকে চাষাবাদ করা হচ্ছে, নদীর জলের কারণে যেমন পলি সঞ্চিত হয়ে নতুন নতুন ভূভাগের সৃষ্টি হচ্ছে, ঠিক তেমনি নদী নানাভাবে এই পৃথিবীকে উৎকর্ষতা দান করে, এই পৃথিবীকে সমৃদ্ধ করে, এই পৃথিবীকে একটা উচ্চ স্থানে অধিষ্ঠিত করে। ঠিক তেমনি বিদ্যাসাগরও সেই নদীর মতো রূপ ধারণ করে, নদীর মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দরিদ্র মানুষকে, দিন মানুষকে, হতদরিদ্র মানুষগুলোকে তিনি কি করছেন, সাহায্য করছেন। যোগায় অমৃত ফল পরম আদরে, তিনি যেন অমৃত ফল মানুষকে পরম আদরে, পরম স্নেহে তিনি দান করছেন মানুষকে সমৃদ্ধ করার জন্য। দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি, দীর্ঘ শির, শির মানে হচ্ছে মাথা, মাথা উঁচু করে লম্বা ভাবে দীর্ঘ ভাবে, যেমন বনস্পতি যেমন অরণ্যের মধ্যে সব থেকে বড় মাথা খাড়া করে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি এই অজস্র জনতার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন কে, আমাদের বিদ্যাসাগর মহাশয়, দয়ার সাগর, বিদ্যার সাগর। সেই বিদ্যাসাগর মাথা অর্থাৎ শির তুলে তিনি দাঁড়িয়ে রয়েছেন, সকলের মধ্যে তিনি ব্যতিক্রমী হয়ে রয়েছেন। দীর্ঘ শির তরু দল, অর্থাৎ গাছেদের মধ্যে তিনি যেন দীর্ঘ শির হয়ে রয়েছেন, দাস রূপ ধরে, অথচ তিনি নিজেকে কেমন ভাবে রেখেছেন, দাসের মতো। ঠিক যেমন দাস যেন অন্যের যেমন সেবা করে, এমন একটা মানুষ, এমন একজন মহৎ হৃদয়ের মানুষ, তিনি নিজেকে দাসের মতো করে মানুষের সেবা করছেন। এইখানে মাইকেল মধুসূদন দত্ত যেন আরেকটা জায়গায় ইঙ্গিত করছেন যে আমরা কোনো কিছু হলেই আমরা যেন প্রভু হয়ে যাই, কিন্তু বিদ্যাসাগর মহাশয় এত একজন জ্ঞানী মানুষ, এত মহৎ হৃদয়ের মানুষ, তিনি কিন্তু কখনোই নিজেকে প্রভু রূপে কল্পনা করেননি, তিনি দাসের মতো রয়েছেন। এবং দাস যেমন তার প্রভুকে সেবা করে, ঠিক তেমনি হতদরিদ্র দিন দরিদ্র দুঃখী মানুষগুলো যেন সেবা করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় দাস রূপে। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসি ছায়া, বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। পরিমলে সুগন্ধে, ফুল কুল, কুল মানে হচ্ছে বংশ, এখানে ফুল কুল বলতে বোঝানো হয়েছে কি, সমস্ত ফুলেরা, সমস্ত ফুলের দলকে এখানে বলেছে ফুল কুল। পরিমলে ফুল কুল 10 দিশ ভরে, 10টা দিককেই ভরে দিচ্ছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেন ফুল, ফুল কুলের একজন শ্রেষ্ঠ ফুল, সেই ফুলের সুগন্ধে 10 দিক ভরে যাচ্ছে। 10 দিক কি কি আমরা জানি, 4টে দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কিন্তু 10 দিক বলা হয় কোন কোনগুলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি, নৈঋত বায়ু এবং ঊর্ধ্ব ও অধ। তাহলে কি কি হলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি, নৈঋত বায়ু, ঊর্ধ্ব এবং অধ, এই 10টা দিক, এই 10 দিকেই যেন সুগন্ধ ছড়িয়ে পড়ছে ফুলের। সেই ফুলটাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কেন ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে, ফুলের সুগন্ধ, ফুলের সুবাস যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি ফুলও তো একটা কোমল, সেই কোমলতা রয়েছে তো বিদ্যাসাগরের মহাশয়ের মধ্যে, সেই বিদ্যাসাগর মহাশয়ের কোমলতার জন্য এখানে বলা হচ্ছে ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। দিবসে শীতল শাসি ছায়া, আর দিনের বেলায় কি করছেন তিনি, ঠান্ডা বাতাস তিনি দিচ্ছেন মানুষকে শান্ত করার জন্য। বনেশ্বরী, বনেশ্বরী বনযুক্ত ঈশ্বরী, অর্থাৎ বনের মধ্যে শ্রেষ্ঠ যে, তাকে বলা হচ্ছে বনেশ্বরী। আবার বনের মধ্যে ঈশ্বরকে অর্থাৎ ঈশ্বরীকেও বোঝানো হয়েছে এখানে, কিন্তু এখানে বনেশ্বরী বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগর মহাশয়কে। নিশায় সুশান্ত নিদ্রা, তাহলে বৃক্ষ যেমন দিনের বেলা আমাদের সুশীতল ঠান্ডা বাতাস প্রেরণ করে, সুশীতল ছায়া প্রদান করে, ঠিক তেমনি আবার রাত্রিবেলা কি করে, নিশায় সুশান্ত নিদ্রা, আবার রাত্রিবেলা তিনি আমাদের সুন্দর নিদ্রা প্রদান করে, ক্লান্তি দূর করে, আর সমস্ত ক্লান্তি আমাদেরকে দূর করে দেয়। তাহলে ঠিক তেমনি বিদ্যাসাগর মহাশয় এই বৃক্ষ রূপে আমাদের যেন সুশীতল ছায়া প্রদান করছেন, ঠান্ডা বাতাস প্রদান করছেন, আবার রাত্রিতে তিনি আমাদের শান্তিতে ঘুমটা প্রদান করছেন ক্লান্তি দূর করে।
এইভাবে মাইকেল মধুসূদন দত্ত তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অকুণ্ঠ প্রশংসা করেছেন। এবং এই অকুণ্ঠ প্রশংসা শুধু মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে সাহায্য পেয়েছিলেন বলে যে করেছিলেন তা নয়। আমরা প্রত্যেকেই তো জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন দয়ার সাগর, তিনি হচ্ছেন জ্ঞানের সাগর। তার জ্ঞান ভুবন বিদিত, তার দয়া এই গোটা পৃথিবীকে জয় করেছে। সেই জন্য তার প্রতি অকুণ্ঠ প্রশংসা করে এই ভক্তি মিশ্রিত শ্রদ্ধার রসে মাইকেল মধুসূদন দত্ত কবিতাটা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।